আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান বলছে আমরা ক্ষমতায় যাব, আপনাদের কথা মতো রাষ্ট্র পরিচালিত হবে এবং আপনারা যদি নির্বাচিত করেন। এটা তারেক রহমান আজ পর্যন্ত কখনো এটা বলেনি যে আমরা ক্ষমতায় আসছি, আমরা আসবো, আমরা আসতেই আছি এরকম। বরঞ্চ জামাত ঘোষণা দিচ্ছে রীতিমতো যে তারা ক্ষমতায় এসে গেছে, এই আসন তারা জিতবি, এটা করবে ওইটা করবে। আমরা শুনতেছি আমাদের দুইজনের সামনে বলতেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন। ওরা কিন্তু প্রত্যেকে জানে ডক্টর ওবায়েদ আমার গাড়িতে স্টিকার, ওনার গাড়িতে স্টিকার। এই যে বিষয়, এই যে অসভ্যতা এবং এরকম বলতেছে। তা আমি বললাম যে বাবারা, ভাইরা, তোমরা অসভ্যতা করো কেন? ওনাকে চেনো না? চিনি ডক্টর ওবায়েদ, আপনি ডক্টর কাজী মনির। তা আমাদের চোখে আমরা কি ভোট দেবো তোমাদের? আমরা দুইজন প্রার্থী। তাই আমি বলতেছি যে এরকম অবস্থা তার চারিদিকে হচ্ছে। এখন পর্যন্ত একটা বক্তব্য তার অসঙ্গতি পাওয়া যায়নি এবং তিনি হাসি মুখে আপনার সমালোচনাকে গ্রহণ করে তারপর তিনি উত্তর দিচ্ছেন। এবং এখনো ভুল করবেন না, উনি যথাসময়ে একেবারে চলে আসবেন এবং সেই সময়টাই হবে বিএনপির জন্য লাভজনক এবং ভালো। আপনাকে স্পষ্টভাবে জানাতে চাই, আমি এ পর্যন্ত মনে হয় 50টা বক্তব্য দিয়েছি যে আমরা এত বছর আন্দোলন করেছি জনগণের ভোট অধিকারের জন্য। সেই ভোট অধিকার, গণতন্ত্র ফিরে আনার জন্য নির্বাচন দরকার। এই নির্বাচন চাওয়া যদি অপরাধ হয়, বিএনপি বারবার এই অপরাধ করবে এবং এর জন্য যদি কোনো সাজা হয় তাও দিতে হবে। কারণ আপনারা জানেন যে 1952 সালে এই যে 71-এ স্বাধীন হয়েছে, 1952 তার হলে শুরু হয়েছিল, আবার 81-তে শুরু হয়েছিল এই 90-এর আন্দোলন। এরপরে এই আন্দোলনও শুরু হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। সেই আন্দোলন শেষ হয়েছে এখন। এর মানে এটা না একদিন আসেই কেউ আন্দোলন করেছে। এবং আমি আরো অবাক হই যে জামাত হাতুড়ি নিয়ে ওই ছাত্রলীগের সাথে থেকে অন্যায় অত্যাচার করেছে, কয়েকদিন আন্দোলন করেই এখন সে জামাতের বড় নেতা। এইটা আবার দেখি যে জামাতের আমির হামজা, যাকে নমিনেশন দিয়েছে ঝিনাইদহ কত থেকে জানো, সে বলছে যে আগে বহুত ওয়াজ নসিহত করছে যে শেখ হাসিনার উন্নয়ন সম্পর্কে যদি কেউ কিছু বলে সে জাহান্নামে যাবে, এবং আমার বংশে বিএনপি জামাত জীবনে করে নাই, 14 গোষ্ঠীতে নাই, আমরা আওয়ামী লীগ, এখন সে বিএনপি। এই যে দ্বিচারিতা, আবার জামাত বলতেছে এই আমির হামজা, আবার নারী নেতৃত্ব হারাম। আবার আমিরের কাছে জিজ্ঞাসা করলে টকশোতে বলে যে আমরা নারী নেতৃত্ব, আমাদের তো নারী নেতৃত্ব নাই, আমরা তো উনি তো 4 দলীয় জোটের ছিল, 4 দলীয় আপনি ইমাম মানছেন, সেইটার নেতৃত্বে যাননি। এরকম বিভিন্ন রকমের মশলা বিভিন্ন সময় শুনি। এরপর ভারতের সাথে সম্পর্ক, আবার আমেরিকার সাথে সম্পর্ক, আবার এনসিবির সাথে, আবার এই বহুত কিছু শুনি। আমরা বিএনপি কখনো পাগল হয়নি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান, আপনি কি আজ পর্যন্ত শুনছেন যে আমরা উনি বলছে যে ক্ষমতা কঠিন, আমরা ক্ষমতায় আসবো কিনা বলতে পারি না। আপনার কঠিন বৈতরণিক পার হতে হবে, আমাদের নির্বাচন হবে, নির্বাচনে যদি জনগণ ভোট দেয়, আমি এই 10 দিন এলাকায় থেকে আসছি, বিশ্বাস করেন ঘরে ঘরে গেছি, দোকানে দোকানে গেছি। আমি বলছি তারেক রহমানের পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ধানের শীষে ভোটের আবেদন করছি। মঞ্জুর করার বিবেচনা আপনার কাছে, নির্বাচনের সময় আপনি মঞ্জুর করলে আমরা ভোট পাবো। সেই ভোট পাইলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান বলছে আমরা ক্ষমতায় যাব, আপনাদের কথা মতো রাষ্ট্র পরিচালিত হবে এবং আপনারা যদি নির্বাচিত করেন। এটা তারেক রহমান আজ পর্যন্ত কখনো এটা বলেনি যে আমরা ক্ষমতায় আসছি, আমরা আসবো, আমরা আসতেই আছি এরকম। বরঞ্চ জামাত ঘোষণা দিচ্ছে রীতিমতো যে তারা ক্ষমতায় এসে গেছে, এই আসন তারা জিতবি, এটা করবে ওইটা করবে। আমরা শুনতেছি। আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি দুঃখের সাথে, যে আমি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির এবং ডক্টর ওবায়দুল ইসলাম ভিসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক সম্পাদক, আমাদের বিএনপির পেশাজীবী পরিষদের ভাইস প্রেসিডেন্ট, অনেক পদে আমরা চিন্তা করেছি যে আমরা দুইজনে ঐক্যবদ্ধভাবে এলাকায় কাজ করে যে নমিনেশন পায় তার কাছে আমরা কাজ করব। এখন আমি আর উনি যাচ্ছি, দুইটা গাড়ি, আমার গাড়িটা পিছনে, ওনার গাড়িটা সামনে, যেহেতু উনি সিনিয়র নেতা। সেই সময় জামাতের প্রার্থী আসছে, তারা যাচ্ছে, একটু রাস্তা চাইলো, উনিও ভদ্রলোক, আমরাও ভদ্রলোক, রাস্তাটা ছেড়ে দিলাম, উনি যে সামনে থামলো, ওরা সবাই আবার হুন্ডা দিয়ে নামলো, রাস্তায় অন্য কোনো লোক নাই, আমাদের দুইজনের সামনে বলতেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন। ওরা কিন্তু প্রত্যেকে জানে ডক্টর ওবায়েদ আমার গাড়িতে স্টিকার, ওনার গাড়িতে স্টিকার। এই যে বিষয়, এই যে অসভ্যতা এবং এরকম বলতেছে। তা আমি বললাম যে বাবারা, ভাইরা, তোমরা অসভ্যতা করো কেন? ওনাকে চেনো না? চিনি ডক্টর ওবায়েদ, আপনি ডক্টর কাজী মনির।
তা আমাদের চোখে আমরা কি ভোট দেবো তোমাদের? আমরা দুইজন প্রার্থী। তাই আমি বলতেছি যে এরকম অবস্থা তার চারিদিকে হচ্ছে। তাই আমি মনে করি যে এখন ওনাদের সাথে যখন আলোচনা হয় সেই সময় কোনো কথা নাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা করছে। বাংলাদেশের সর্ববৃহৎ দল যে বিএনপি 4 বার ক্ষমতায় ছিল, জিয়াউর রহমান 1 বার, খালেদা জিয়া 3 বার এবং বিরোধী দলে ছিল। এই ক্ষেত্রে আপনার যদি তার সাথে আলোচনা করে, এটা তো স্বাভাবিক একটা বিষয়। আর ওনাদের সাথে অনিবন্ধিত আলোচনা করলো, নিবন্ধিত দলগুলোর সাথে করেনি, আবার ওনারা প্রতীকী বয়কট করলো। এটা আমার কাছে হাস্যকর এবং অযৌক্তিক, এবং এটা বলা যায় যে রাজনীতিতে যে একটা হিংসাত্মক ভাব সেটাও হতে পারে। ওনারা ক্ষমতা থেকে মনে হয় পিছে সরে যাচ্ছে, এরকম একটা বিষয়। তাই আমি মনে করি যে এনসিপি জামাতের সাথে আলোচনা করলে কোনো সমস্যা নাই, আমাদের বিএনপির সাথে করলে সমস্যা। এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই তবে সর্বসাকুল্যে আমি বলবো ইনশাল্লাহ আপনার আমাদের তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবে। আমি আপনাকে একটা প্রশ্ন করে এই পর্ব শেষ করতে চাই এভাবে, যে যদি এই 32 নম্বরের বাড়িটা যখন ভাঙলো, তারেক রহমান যদি তার আগে 3 দিন আগে আসতো, তাহলে দোষটা কি কার পড়তো আপনি কি বলতে পারবেন? অথচ আমরা কিন্তু জানিও না। সেই সময় কিন্তু এরকম একটা আন্তর্জাতিক আদালতে মামলা হতে পারতো যে এটা তারেক রহমানের ষড়যন্ত্রে ভাঙা হয়েছে। তাই তারেক রহমান অবশ্যই এই 16 বছর 17 বছর ওই দেশের থেকে যথাযথ নিয়মে একটি ভুলও আমার দৃষ্টিতে করেননি। এখন পর্যন্ত একটা বক্তব্য তার অসঙ্গতি পাওয়া যায়নি, এবং তিনি হাসি মুখে আপনার সমালোচনাকে গ্রহণ করে তারপর তিনি উত্তর দিচ্ছেন, এবং এখনো ভুল করবেন না। উনি যথাসময়ে একেবারে চলে আসবেন, এবং সেই সময়টাই হবে বিএনপির জন্য লাভজনক এবং ভালো। এটাই আমি মনে করি। অবশ্যই সঠিক সময় আসবেন। ধন্যবাদ।